আনিশা খুব তাড়াহুড়ো করে আজকে কলেজে আসছিল তার গাড়িটি করে, কিন্তু একটু লেট করে ফেলায় খুব তাড়াহুড়ো করে পার্কিং এ এসে পার্কিং এর জায়গা খুঁজছিল গাড়িটি পার্ক করার জন্য। তারপরে সামনে হঠাৎ করে একটা পার্কিং এর জায়গা দেখতে পেয়ে সেখানে যায় পার্ক করতে যাবে, তার আগে অন্য কেউ তার নিজের গাড়ি পার্কিং করে দেয় সেখানে। সেটা দেখে আনিশার খুব রাগ হলে আনিশা তার গাড়ি থেকে নেমে সামনের ড্রাইভারটিকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু কিছু বলার আগেই সামনে থাকা ড্রাইভারটি নিচে নেমে আনিশার কাছে প্রথমেই ক্ষমা চায় এবং বলে, প্রফেসরদের পার্কিং এর জন্য স্থানটি নির্ধারিত, এই জন্য আমি ভেবেছিলাম আমি পার্কিং করবো এখানে, কিন্তু যেহেতু আপনার তাড়াহুড়ো আছে তাহলে আপনি পার্ক করে নিন। আর আনিশা এই কথা শুনে সাথে সাথে ভয় পেয়ে যায়, কারণ কলেজের প্রথম দিনে কোনো প্রফেসরকে সে উল্টাপাল্টা বলে দেয়। আর তাই জন্য আনিশা বারবার লোকটির কাছে ক্ষমা চাইতে থাকে। লোকটি আনিশাকে অভয় দিয়ে বলে, আপনি এখানেই পার্ক করুন আপনার গাড়িটিকে। কিছুক্ষণ পর আমরা আনিশাকে দেখতে পাই ক্লাসে বসে আছে। হঠাৎ করে সে বাইরে থাকা প্রফেসরটি ক্লাসে ঢুকে পড়ে। আনিশা এটি দেখতে পেয়ে আরো ঘাবড়ে যায়, কারণ সকালবেলায় যে ঘটনা ঘটেছে তারপর এমনি আনিশা ভীত হয়ে আছে। এর মধ্যে আনিশার পাশে বসা মেয়েটি আনিশাকে জিজ্ঞেস করে সে সিঙ্গেল নাকি। তখন প্রফেসর বলে, হ্যাঁ সে সিঙ্গেল, তার নাম সিয়াম, তার বাবা মা নেই, কিন্তু সে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। সিয়ামের এমন এক্সপ্রেশন শুনে সব মেয়ে ইমপ্রেস হয়ে যায়। তো ক্লাস শেষ হওয়ার পর আনিশা আবারও সিয়ামের কাছে যায় এবং পূর্বের ঘটনার জন্য সরি বলতে থাকে, কিন্তু সিয়াম বলে যে সবকিছু ঠিকঠাক আছে। তখন আনিশা তাকে বলে যে এই ব্যাপারটি নিয়ে সে অনেক বেশি চিন্তিত ছিল। তো আনিশা তার নিজের নাম জানানোর পর সিয়াম সেখান থেকে চলে যায়। এরপর সিয়াম সব বিষয়ে আনিশাকে সাহায্য করতে শুরু করে। একটা সময় ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। আর এক সময় তারা বুঝতে পারে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে, আর এই বিষয়টি নিয়ে তাদের দুজনের পরিবারেও কোনো আপত্তি ছিল না। এরপর দুই পরিবার সবকিছু ঠিকঠাক করে তাদের দুজনকে বিয়ে দিয়ে দেয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। এরপর আমাদেরকে বেশ কিছু বছর পরের দৃশ্য নিয়ে যাওয়া হয়। এখানে দেখা যায় আনিশা ও সিয়ামের খুব সুন্দর একটি ফুটফুটে মেয়ে কন্যা সন্তান রয়েছে, যার নাম তানিয়া। তানিয়া ততদিনে অনেকটাই বড় হয়ে গিয়েছে এবং তাকে স্কুলেও ভর্তি করে দেওয়া হয়েছে। ওদের দেখেই বোঝা যাচ্ছিল তারা একটি সুখী পরিবার। তারা তিনজন মিলে বেশ হাসি আনন্দেই তাদের জীবন কাটাতে থাকে।